আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোয়াইট পেস্ট আর গোলানো রং একটু ঘন হয়ে গেছে, তাই আমি আবারও বাইন্ডার দিয়ে পাতলা করে নিলাম। আজকে আমি যে শাড়িটা পেইন্ট করছি এটা সিল্ক শাড়ি, রাজশাহী সিল্ক। তো দেখতে পাচ্ছেন শাড়ির কালার একটু মিষ্টি মিষ্টি কালার, তাই আমি মিষ্টি কালার দিয়ে কাজ করছি। আবার বেগুনি রং দিব। তো আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি, তারপর পূর্ণ ফুল করছি। তো আমি বেশি ঝিকঝাক চাকচিক্য করব না, স্ট্যান্ডার্ড মানের কাজ করব। শাড়ির আমি পার করব আর আঁচল করব। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ। এদেশে নারী অধিকার সঠিকভাবে সকলের কাছে পৌঁছায়নি, আর সেখানে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা বিশাল ব্যাপার। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনার সাথে ছিলেন বড় ভাই ইব্রাহিম এবং ওনার স্বামী। লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করেছেন। কাজী নজরুল ইসলাম বলেছেন, মহান বিশ্বের যা কিছু সুন্দর সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের অঙ্গিকে বিশ্ব দরবারের উপস্থাপনের জন্য কাজ করে গেছেন দীর্ঘ সময় ধরে। তিনি আর কেউ নন, বিবি রাসেল। যোগ্য মানুষ, একজন মননশীল মানুষ তিনি। আমাদের প্রিয় দেশের বোনেরা ওনাকে দেখে সাহসী হোক, সে আশা করি। আমি আমার ইউটিউবের চ্যানেলের নাম রেখেছি মতিচুর ফ্যাশন ডিজাইন। ঘরের সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট। যে আমার বাবা মা, সে আমার সাপোর্ট দিয়েছে। আমি দিনে রাতে স্বপ্ন দেখতাম। বিবি রাসেল বলেছেন এগুলো কথা। আপনাকে স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে। ভাগ্যে কি আছে, ভাগ্যের ব্যাপার। আপনি কাজ করবেন, চেষ্টা চালিয়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। ঘরের শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। ফ্যাশনেরও কিন্তু একটা গ্রামার আছে। আপনাকে জানতে হবে কোন কালারের সাথে কোন কালার চলে, কোন কাপড়ের উপর কিভাবে ডিজাইন করলে ভালো লাগবে। এছাড়াও আরও অনেক। এই যে গোলাপি কালার যে রং দেখলেন, এই গোলাপির কালারের মধ্যে আমি সামান্য গ্লিটার ব্যবহার করেছি। যদি বেশি গ্লিটার দেই বেশি চকচকে হবে, কিন্তু খসখসে একটা ভাব আসবে। আমি শাড়ির সমান ফ্রেম ব্যবহার করিনি, আমি একটা বিশেষ পদ্ধতিতে শাড়ি পেইন্ট করি। দেখতেই পাচ্ছেন নিচে তক্তা দিয়ে একটু ফাঁকা করে রেখেছি। ফ্রেম দিলে ফাঁকা হয়, কিন্তু একটা শাড়ির সমান তো আর ফ্রেম করা যায় না। আমি শাড়ির সমান টেবিল করেছি, তারপর নিচে তক্তা দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে ফাঁকা করে দিয়েছি। তো আমি বিভিন্নভাবে পেইন্ট করছি। এতবার দেখানোর দরকার নেই, কিন্তু তারপরও দেখাচ্ছি এই জন্যে এক একটা ফুলের শেপ এক এক রকম, আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। আপনার চোখে মুখে স্বপ্ন থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। হয়তো আপনার এক্সট্রা ঘর নেই, কিন্তু বারান্দা আছে। আমি যে ডিজাইন করি, আমার ডিজাইন করা পোশাক বা যে কোনো কিছু সবাই যেন পড়তে পারে, আমি সেভাবেই কাজ করি। আপনাকে অন্য দেশের সংস্কৃতি সম্বন্ধে জানতে হবে, ফোকাস করতে হবে। আপনার কাজের প্রতি ফোকাস থাকতে হবে। শ্রদ্ধা করা শিখতে হবে। কাজের প্রতি শ্রদ্ধা,
কাস্টমারের প্রতি শ্রদ্ধা, পোশাকের প্রতি শ্রদ্ধা। নারী আজ সর্বজয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের শাড়ি পরেন, শ্রদ্ধা করে শাড়ি পরেন, ভালোবেসে শাড়ি পরেন, দেশীয় পণ্য ব্যবহার করেন। আমাদেরও উচিত দেশীয় পণ্য ব্যবহার করা, ঘরে ঘরে কর্মসংস্থান তৈরি করা। শুধু রং তুলি দিয়ে যে একটু আঁকাআঁকি করলেই ডিজাইন হয় সেটা কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন আমি কালার কম্বিনেশন মিল রেখে করছি। হোয়াইট পেস্টের উপরে প্রথমে যে ফুলের পাপড়ির ভিতরে গাঢ় কালার থাকে সেই গাঢ় কালারটা দিয়ে দিলাম। তারপর রং যেন হোয়াইট পেস্ট যেন না শুকায় তার আগেই ফুলের ডিজাইন তৈরি করছি। ফুল সম্পন্ন হয়ে গেলে এটা শুকাতে হবে। তারপর আমি ডাল দিয়ে দিব। আবার আপসন দিয়েও করলাম। আপসন দেওয়ার সময় হোয়াইট পেস্ট দেওয়ার প্রয়োজন নেই, দিলে উল্টা আরও খারাপ হবে। এই যে আপসন দেওয়ার সময় যে হোয়াইট পেস্টের প্রয়োজন নেই, এটাও কিন্তু একটা গ্রামার। ভাষার যেরকম গ্রামার আছে তেমনি ফ্যাশনেরও একটা গ্রামার আছে, পেইন্টেরও একটা গ্রামার আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা। যদি কাঁচা অবস্থায় আপনি ফুলের শেড শ্যাডো যদি সমস্ত ফুলের ডিজাইন না করতে পারেন তাহলে শুকনো অবস্থায় আপনার যে ডিপ লাইট ভাব সে ভাবটা আসবে না। তো আমার সমস্ত ফুল হয়ে গেল। তারপর আমি শুধু ডাল দিয়ে শেষ করে দিব। ড্রয়িং করে যদি পেইন্ট করা হয় তাহলে কিন্তু তুলির আঁচড় এত ভালো আসবে না, কাজের ফিনিশিং এত ভালো আসবে না। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজের ফিনিশিং ভালো আসবে। আমি কার্ভ লাইন দিয়েছি, দেখতে পাচ্ছেন শুধু এক কালার দিয়ে করেছি সেটা না, আমি ফুলের সাথে মিল করে আরও বিভিন্ন রং দিয়ে কার্ভ লাইন করেছি। আবার সবুজেরও হালকা একটু ছোঁয়া দিলাম। শুধু আঁচল আর চৌড়া পাড়। তো আমার কাজ হয়ে গেল, কাজ শেষের দিকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যে আমার ভালোবেসে আমার চ্যানেলের সাথে থাকেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাড়ি। লাইটের কারণে একটু অন্যরকম দেখা যায়, কিন্তু তারপরেও শাড়িটা আসলে অসাধারণ সুন্দর। অসম হয়েছে ডিজাইন। তো শুধু দর্শক, যদি আমার শাড়ি আপনাদের ভালো লেগে থাকে শুধু আমার ভালো লাগলেই হবে না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আঁচল কত সুন্দর হয়েছে। আর এই সমস্ত শাড়ি যদি পরে কোথাও যাওয়া যায় তাহলে সবার নজর কাড়ে। তো এরকম শাড়ি আমি অনেক আগে কাজ করেছি, আবারও করলাম কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো আরও কয়েকটা অর্ডার আছে, করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আমি তানজিলা আবারও অন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস টাইম।